আসসালামু আলাইকুম। স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষকদের পক্ষ থেকে বর্তমান সরকারকে জানাই আন্তরিক মোবারকবাদ। বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন নির্বাসনে থাকার পরে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করায় যারা নন এমপিও, এক কথায় ২০ বছর ধরে বেতন পায় না, সে সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ আশায় বুক বেঁধে আছে কবে তাদের স্বীকৃতিপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানকে এমপিও দেওয়া হবে। কারণ তিনি জানেন যে বিগত যে ইন্টারিম গভর্নমেন্ট তারা আসার পরপরই ঘোষণা দিয়েছিল যে এই সকল শিক্ষকদের এমপিও দিয়ে তারা নির্বাচনের আয়োজন করবে এবং এক কথায় পরবর্তী সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করবে। কিন্তু সে আশায় গুড়ে বালি ৩৬১৯টি প্রতিষ্ঠান এক কথায় এখানে আবেদন করলো, যে আবেদনটি সফটওয়্যারের মাধ্যমে নেওয়া হলো, কোনো প্রকারের অনিয়ম হয়নি সেই আবেদন প্রক্রিয়াতে। যারা যোগ্য সংখ্যক ছিল না বা কাম্য সংখ্যক বা যাদের এক কথায় যেখানে কাম্য সংখ্যক স্টুডেন্ট ছিল না, রিকোয়ারমেন্ট পূরণ করতে পারেনি, তারা কিন্তু কেউই এই সফটওয়্যারের মধ্যে ইনক্লুড হতে পারেনি। অথচ এই সব কিছু ঠিক থাকার পরেও সরকার মোকারি করলো, এই সকল শিক্ষকদের পেটে লাথি মারলো। তারা অভুক্ত, তাদের ভাতের অধিকারের কথা বলেছিল, তাদের পেটে ভাত দিবে, সেই ভাতের অধিকারটুকু তারা দিল না। তা না দিয়েই তারা কিন্তু ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করেছে। এটা কিন্তু বাংলাদেশের কোনো শিক্ষকরাই মেনে নেবে না। কারণ বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে যারা ভূমিকা রাখে, দীর্ঘদিন না খেয়ে না দিয়ে তারা কিন্তু কোনো বেকার ভাতা চায় না, তারা চায় ভাতের অধিকার। আর এই ভাতের অধিকারের জন্য তারা ২০ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা পেশায় নিবন্ধন পাশ করে নিবন্ধন সার্টিফিকেট নিয়ে তারা কিন্তু দিনের পর দিন চাকরি করে যাচ্ছে। তারা কোনো প্রকারের বেকার ভাতা চাচ্ছে না, তারা চাচ্ছে তাদের ভাতের অধিকার। এই ভাতের অধিকার নিশ্চিত করতে না পারলে বর্তমান সরকার চ্যালেঞ্জের মুখে পড়বে। এই সকল শিক্ষকগুলো অচিরেই না মাঠে নামবে। কারণ বিগত ইন্টারিম গভর্নমেন্ট তারা কিন্তু কোনো প্রকারে তাদের কথা রাখেনি। তারা যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো তারা বারবার ভঙ্গ করেছে। তারা বাংলাদেশের ভাবমূর্তিকে পৃথিবীর সব জায়গায় নিয়ে গিয়ে ভুলুণ্ঠিত করেছে। কারণ চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণের মহোৎসব করেছে। স্পেসিফিক বড় বড় দলকে এখানে নির্বাচন করতে দেয়নি, প্রহসনের একটা নির্বাচন করেছে। তারপরেও আমরা আশায় বুক বেঁধে আছি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা দল ক্ষমতা গ্রহণ করতে চাচ্ছে। সেজন্য প্রত্যেকটা নন এমপিও শিক্ষক আশায় বুক বেঁধে আছে তাদের ভাতের অধিকারটা আদায় হবে। কারণ এ সকল শিক্ষকগুলো অভুক্ত, না খেয়ে না দিয়ে তারা মানবেতর জীবনযাপন করাচ্ছে এবং নিজের বাড়ির পান্তা ভাত খেয়ে তারা কিন্তু অন্যের বাড়ির শিক্ষার্থীদেরকে পড়াচ্ছে। যে সকল শিক্ষার্থীরা পাশ করার পরে তাদের সার্টিফিকেটে লেখা থাকে না, এই শিক্ষার্থীগুলো যেখান থেকে পাশ করেছে তাদের শিক্ষকগুলো এখনো পর্যন্ত বেতন পায় না, এটা কিন্তু লেখা থাকে না। সুতরাং বলবো বর্তমান তারেক রহমান ভাইকে যে আপনি আমাদের এই দুঃখটা বোঝার চেষ্টা করুন, বেতনটা এক কথায় ভাতের অধিকারটা নিশ্চিত করুন। আপনার কাছে কেউই বেকার ভাতা চায় না, বেকার অর্থের অভিশাপ থেকে মুক্তি চাই। এদেশের এক কথায় স্বীকৃতিপ্রাপ্ত প্রায় ৪ থেকে ৫ হাজার স্কুল কলেজ এর যে সকল ৫০,০০০-এর বেশি শিক্ষক আছে, এই শিক্ষকদের দুঃখ দুর্দশা আপনি লাঘব করবেন, এই প্রত্যাশা সবাই ব্যক্ত করছে। তা না হলে তারা আবারও রাজপথে নামবে, তারা দেশের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করবে। নতুন সরকারের জন্য এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সব থেকে বড় কথা হলো যে মানব সম্পদ উন্নয়নের জন্য যে সকল শিক্ষকগুলো ভূমিকা পালন করছে তাদের এক কথায় এমপিও দিতে হবে। কারণ বিগত ২০০৫ সালে বিএনপি কিন্তু এনটিআরসিএ নামক একটা প্রতিষ্ঠান তৈরি করেছিল, যে প্রতিষ্ঠান থেকে লক্ষ লক্ষ বেকার তৈরি হয়ে বের হয়েছে। অথচ সেটার উদ্দেশ্য ছিল চাকরি দেওয়া। এক কথায় এমপিও যেটা এনটিআরসিএ থেকে সার্টিফিকেট গ্রহণ করার মানে হলো চাকরির নিশ্চয়তা, যেখানে লেখা থাকতো যে এলিজেবল টু অ্যাপয়েন্টেড এনি স্কুল, কলেজ অর কারিগরি ইনস্টিটিউট, সেখানে কিন্তু এগুলো অবশ্যই উল্লেখ করা থাকতো। অথচ আমরা বিগত ফ্যাসিস্ট সরকার এর সময় দেখেছি যে এখান থেকে জাল সার্টিফিকেটের মহোৎসব, ড্রাইভাররা নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণ করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, বিভিন্ন চেয়ারম্যানরা লুটপাট করেছে এবং ১ থেকে ১২তমদের সকল নিয়োগ বঞ্চিত শিক্ষকদেরকে নিয়োগ না দিয়ে তারা কি করেছে, প্রহসন করেছে। আবারও তারা প্রতিবারেই এখানে পরীক্ষার আয়োজন করেছে। আপনারা সবাই জানেন যে ১৪ লক্ষ পরীক্ষা দিলে এখানে কিন্তু ৫০০ টাকা করে নেওয়া হয়।
প্রায় 70 কোটি টাকার মতো এটা ব্যবসা বাণিজ্য হয় প্রতি বছরে, কিন্তু 2বার করে তারা পরীক্ষা নিয়েছে। এই পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। যদি আপনি 1 থেকে 12তমদেরকে নিয়োগ দিতে নাই পারেন, তাহলে কেন আপনি 19তম পর্যন্ত এই যে বেকার শিক্ষক তৈরি করলেন এবং তাদেরকে রাজপথে নামিয়ে তাদের চোখের জল তৈরি করলেন। অনেকেই কিন্তু বিভিন্ন প্রকারের এই যে এনটিআরসি যে পাতানো ক্যাসিনো ফাঁদ, সেখানে কিন্তু তারা হালের বলদ বিক্রি করেছে, জমি বিক্রি করে পর্যন্ত নিঃস্ব হয়ে গিয়েছে এই সকল পাতানো ফাঁদে পরীক্ষা দিতে দিতে। অনেকে 5টা পরীক্ষা দিয়েছে, সেখানে খরচ হয়েছে, সেখানে আবার গণবিজ্ঞপ্তির নামে সেখানে কিন্তু আলাদা আলাদা মানে অ্যাপ্লিকেশন গ্রহণ করা হয়েছে। এক কথায় শিক্ষকরাই কেন এত ভুক্তভোগী হবে? শিক্ষকতা পেশা কি পাপ? আর অনেকেই আছে ছোটবেলা থেকে যখন ভালো লেখাপড়া করে তখন তারা শিক্ষকতা পেশায় আসার জন্য স্বপ্ন দেখে। এই স্বপ্ন কি তারা আর দেখতে পারবে না? মেধাবীরা কি আর কখনোই শিক্ষকতা পেশায় আসতে পারবে না? বর্তমান সময়ে যারা শিক্ষক হতে চাচ্ছে তারা এখনই ড্রিম, যখন শিক্ষকতা পেশার স্বপ্ন দেখছে তখনই দেখছে যে তার পিতা অথবা তার কাকা অথবা তার কোনো প্রতিবেশী শিক্ষক বেতন পায় না। তাহলে তারা কেন শিক্ষকতা পেশায় আসবে? এটাই আমাদের বলার কথা রয়েছে বর্তমান সরকারের উদ্দেশ্যে। আমরা সকলেই জানি যে দীর্ঘদিন প্রবাসে থাকার পরে কষ্ট করে সংগ্রাম করে আন্দোলন করে আপনি দেশের ক্ষমতায় বসেছেন। জনাব তারেক রহমান স্যার, আপনাকে বলবো আপনি এই সকল শিক্ষকদের দুঃখ দুর্দশাকে লাঘব করুন। আপনার যত নির্বাচনী ইশতেহার আছে সেই ইশতেহারগুলোকে এক কথায় পূরণ করুন। আপনি কিন্তু শিক্ষকদের নিয়ে বলেছিলেন যে শিক্ষকরা অবশ্যই বেতন পাবে, আবার চাকরিতে ঢোকার কোনো বয়স থাকবে না, আপনারা বেকার ভাতা চালু করবেন, আপনারা শিক্ষক বান্ধব পরিবেশ তৈরি করবেন। তাহলে বাংলাদেশে কেন এত এত শিক্ষকদের নিয়ে এত প্রবঞ্চনা? যারা মানব সম্পদ তৈরি করবে, মানব ইন্ডাস্ট্রি তৈরি করবে, পৃথিবীতে সেই ইন্ডাস্ট্রির যে ম্যান পাওয়ার গুলো পৃথিবীতে এক্সপোর্ট হবে, তাদেরকে যারা তৈরি করবে তারা কি না খেয়ে থাকবে, অভুক্ত থাকবে? এটাই আপনার কাছে আমাদের প্রশ্ন। আপনি যত দ্রুত সম্ভব এই স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও, নিম্ন মাধ্যমিক স্কুল কলেজ এবং যারা কারিগরি মাদ্রাসা, এদের বেতনের ব্যবস্থাটা অ্যাটলিস্ট করে দেন। তারা আপনার কাছে পে স্কেল চাচ্ছে না, তারা তাদের প্রাপ্য বেতনের ডাবল চাচ্ছে না, তারা চাচ্ছে যে তাদের ভাতের অধিকার। এই ভাতের অধিকার যদি তারা আদায় করতে না পারে তাহলে কিন্তু তারা অচিরেই রাজপথে নামবে, দেশে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সুতরাং এই নিরীহ শিক্ষকদেরকে আর রাজপথে টেনেন না। ভালো থাকবেন স্যার। আপনার কাছে দোয়া এবং অনুরোধ রইল, আপনি শপথ গ্রহণ করার পরেই এই শিক্ষকদের বেতনটা ছেড়ে দেন, কারণ এরা আর পারছে না। এরা আর না খেয়ে থাকার যন্ত্রণা বয়ে বেড়াতে পারছে না। তাদের পরিবারকে একটা ভালো কাপড় কিনে দেওয়ার সামর্থ্য এই শিক্ষকদের নেই। তারা অন্য কোনো পেশায় যুক্তও হতে পারছে না, কারণ তারা শিক্ষকতা পেশায় ঢুকে গিয়ে তারা অধ্যয়ন করে, তারা অন্যের বাচ্চাকে পড়াতে ভালোবাসে, জ্ঞান পাওয়ার তৈরির কাজে তারা ব্যস্ত। সুতরাং এই বাংলাদেশে সাক্ষরতার হার বৃদ্ধি করতে হলে, বাংলাদেশটাকে আরো বেশি উন্নত করতে হলে এই সকল শিক্ষকদের বেতন দেওয়াটা খুব জরুরি। আর কালক্ষেপণ করবেন না। শপথ গ্রহণ করার পরপরই আপনার কাছে আমাদের প্রত্যাশা থাকলো এই নন এমপিও শিক্ষকদের বেতনটা দিয়ে দিন এবং নিয়োগ বঞ্চিত আপনার নির্বাচনী ইশতেহারে কিন্তু এটা আছে যে যে এনটিআরসি আপনি তৈরি করেছিলেন সেই এনটিআরসি থেকে কোনো বেকার বের হবে না। যারা নিয়োগ বঞ্চিত শিক্ষক আছে এনটিআরসি এর নিবন্ধনধারী, তাদের চাকরিটা আপনি নিশ্চিত করুন, তারপরে অন্য কোনো পরীক্ষা গ্রহণের জন্য অনুমতি প্রদান করুন। আপনি একটু খতিয়ে দেখুন বিষয়টা। আশা করি আপনি কিন্তু আপনার বাড়ির সামনে কিন্তু এই সকল শিক্ষকরা গিয়েই আপনার কাছে অনুরোধ করেছিল আপনার নির্বাচনের আগে। সুতরাং এদের দোয়া আপনি গ্রহণ করবেন। প্রত্যেকটি সরকার এদের অভিশাপ নিয়ে গিয়েছে, আপনি এদের দোয়াটা গ্রহণ করুন, এদের পেটে ভাত দিন। বাংলাদেশের যে সারপ্লাস, যে এক কথা অর্থ মন্ত্রণালয়ে কিন্তু বাজেট রয়েছে এই সকল শিক্ষকদের জন্য 500 কোটি টাকা, এদের কিন্তু বর্তমান সময়ে বেতন দিতে মাত্র 167 কোটি টাকার প্রয়োজন। সর্বোচ্চ 200-250 কোটি টাকার প্রয়োজন হবে যদি 36 প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তি দেওয়া হয়। তাহলে স্বীকৃতিপ্রাপ্ত সকল প্রতিষ্ঠানকে এমপিও দিলে দেশের জন্য কোনো ক্ষতি হবে না, দেশের উন্নয়ন হবে। এই শিক্ষকদের আপনি দোয়া গ্রহণ করতে পারবেন, আপনার জন্য দেশ পরিচালনাটাকে অনেক বেশি স্মুথ হবে। এই শিক্ষকরা আপনার জন্য দোয়া করবে, আপনি এদের দোয়া গ্রহণ করুন। আর আপনার তৈরি করা যে এনটিআরসি, সেই এনটিআরসি এর কার্যকারিতাটাকে ঠিক করুন, এখান থেকে যেন কোনো বেকার আর না বের হয়। কারণ প্রত্যেকটি জায়গা থেকে আজকে বিসিএস পরীক্ষা দেয়, বিসিএস যে কমিশন আছে সেখানে পিএসসি কমিশন থেকে যখন কেউ পাশ করে তখন তাকে নন ক্যাডারে হলেও তাকে চাকরি দেওয়া হয়। আজকে ব্যাংকার সিলেকশন কমিটি থেকে ব্যাংকার ওখানে পাশ করলে কিন্তু কাউকে কোনো না কোনো ব্যাংকে চাকরি দেওয়া হয়। আজকে এমন একটা অথর্ব প্রতিষ্ঠানকে আপনি তৈরি করেছেন যেটা করাপ্টেড,
2005 সাল থেকে করাপশনে জড়িত, যেখানে জাল সার্টিফিকেট দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় পাস না করার পরেও তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে, অথচ প্রকৃত নিবন্ধনধারীরা চাকরি পাচ্ছে না। এটা আপনি একটু খতিয়ে দেখবেন। এই প্রতিষ্ঠানটা কিন্তু আপনার মায়ের হাতে তৈরি করা, সেটা কিনা NTRCA। বর্তমানে এটি একটি করাপ্টেড প্রতিষ্ঠানের নাম। এই প্রতিষ্ঠানকে আপনি বিলুপ্ত করে দিয়ে প্রয়োজনে আরেকটি শিক্ষা কমিশন গঠন করুন, যেখান থেকে ভালো শিক্ষকরা পরীক্ষার মাধ্যমে পাশ করবে এবং তারা চাকরি পাবে, তাদের সম্মান বজায় থাকবে। ভালো থাকবেন সবাই। স্যার, আপনার জন্য দোয়া থাকলো। ধন্যবাদ আপনাকে।